সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানী। তিনি এবছরের গোয়ালপুকুর বিধানসভা তৃণমূল প্রার্থী। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে কি প্রার্থী তালিকা থেকে বাদ যাবে গোলাম রাব্বানীর নাম, সেই নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল রাতে প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরে সেই তালিকায় নাম নেই প্রার্থী গোলাম রাব্বানীর, এমনই বলছেন রাজ্যের মন্ত্রী। নাম ভোটার লিস্টে বিচারাধীন ছিল। গতকাল ভোটার লিস্টে নতুন নাম লিস্ট দিয়েছে, সেখানে কি আপনার নাম রয়েছে? এখনো আমি কিছু জানি না। 60 পার্ট নাম্বার 60, সিরিয়াল নাম্বার 83। আমি সব ডকুমেন্টস দেওয়ার পরও আমার ডকুমেন্টস আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিটস, অনওয়ার্ড, তারপরে আবার পাসপোর্ট সব জমা করে দিয়েছি। শুধু এখানেই জমা করিনি, আমি সবকটা ডকুমেন্টস সিওকে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে। আবার যে ওয়েস্ট বেঙ্গলের রোল অফিসার ইনচার্জ আছে ওনাকে পাঠিয়ে দিয়েছি ওনার হোয়াটসঅ্যাপে, ডিএমকে পাঠিয়ে দিয়েছি, এডিএমকে পাঠিয়ে দিয়েছি, বিডিও সাহেবকে পাঠিয়ে দিয়েছি, বিএলও আমাদের ওরা আপলোড করেছে। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। আপনি কি চিন্তিত? আমি চিন্তিত অবশ্যই থাকবো। আমি নিজের জন্য চিন্তা করি না, আমি আমার এলাকাবাসী যাদের আজকে এডুকেটেড আছে। কালকে একটা লোক মারকুন্ডাতে মারা গেল, হঠাৎ হার্ট স্ট্রোক হয়, স্ট্রোক করে গেল, কার্ডিয়াক অ্যারেস্ট, মারা গেল। ওই গ্রামে মুস্তাক নামে এই লোকটার নাম ছিল আবু হাদি। আর 2 দিন আগে একটা মুস্তাক নামে লোক সুসাইড করে নিয়েছিল, সুসাইড করতে গেছিল, ফাঁসি লাগা দিয়েছিল, কিন্তু ওর বাড়িঘর লোকগুলোকে বাঁচালো। আপনি নাম যে আসেনি সেটা কি আপনার দলের যে উচ্চনীতিক বা আপনার সেই বিষয়গুলো কি বিষয়ে জানানো বা কি যদি একটু বলেন? তোমাদের মিডিয়ার মাধ্যম থেকে সবাই জানে আমার দলের আমার নামটাই নিয়ে আমাদের এআইটিসির পেজে টুইট হয়েছে, আমার নামটাই নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা হয়েছে, আমার নামটা নিয়ে আমাদের সৈনিক চিফ কমান্ডিং চিফ আপনার অভিষেক ব্যানার্জি, আমাদের সাংসদ, অনারেবল সাংসদ, উনিও যখন ধর্নাতে বসেছিলেন উনিও বলেছেন, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সবাই তো আমরা প্যানিক, এটা কি হচ্ছে? ডেমোক্রেসি কি যদি শেষ করে দেয় তাহলে এগুলো না করে ডাইরেক্টলি সবাইকে জিত দেখাই দিত যে ভাই আমরা এই ওয়েস্ট বেঙ্গল নিয়ে নিলাম, আমাদের আর ভোটে দেওয়ার দরকার নাই, আমরা মেনে নিতাম। আপনি গোয়ালপুকুর বিধানসভার প্রার্থী তৃণমূল কংগ্রেসের, যদি আপনার নাম যদি বিচারাধীন অবস্থায় থেকে যায় তাহলে কিরকম সমস্যা হতে পারে, কি হবে যদি একটু বলেন? আমার সমস্যাটা ছাড়ো না, আমি ইলেকশন ফাইট করলেও ঠিক আছে, না করলেও ঠিক আছে, কিন্তু 78,000 লোক আমার গোয়ালপুকুরের, আমাদের জেলার 4,80,000 মানুষ, সারা রাজ্যতে 60 লক্ষ মানুষ যাদের বিচারাধীন আছে, এডুকেটেড আছে। স্যার আজকে কি সকালে কি মানে সার্চ করতে গেছিলেন তখন কি আপনি দেখতে পাননি বা কি? না, ওই 60 নম্বর খুলছে না, আর কিছু খুলছে তো ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। চক্রান্ত মনে হচ্ছে আপনাকে? চক্রান্ত ফুললি কনস্পিরেসি। জ্ঞানেশ কুমারজি একটা ইলেকশন এসিআই, ইনার জ্ঞান আছে কিনা আমরা সন্দেহ করছি। অত পপেট হয়, অত চমচাগিরি করে। আমি দেখলাম টিএন সেশন, ওর নামটা এখনো ইতিহাসে আছে, লোক জানে, আর এরও নামটা জানবে, কিন্তু উল্টো ভাবে এর নামটা হিস্ট্রি মনে রাখবে। একজন ইলেকশন কমিশনার এসেছিলেন যে এটা কেলেঙ্কারি করে ভোটারগুলোকে শেষ করে, পশ্চিমবাংলার লোককে হ্যারাস করে একটা দলকে ক্ষমতা নিয়ে আসার চেষ্টা করছে। এটাও ইতিহাস হবে, আর এই ইতিহাস কোনোদিনে বলে না মানুষ। আর এরকম মানুষকে, ওকে তো মার্ডার কেসের আসামিও নেই, আর যতগুলো স্টক হয়েছে, যতগুলো সুসাইড হয়েছে, ওর দায়িত্বে 1 নম্বরে যদি কেউ থাকে জ্ঞানেশ কুমার থাকে। গোয়ালপুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।